নমস্কার। আজকের ভিডিওটা মূলত একদম নতুনদের জন্য 40 সাইজ কামিজ কাটিংয়ের চার্ট। তো প্রথমে কাপড়টিকে এভাবে লম্বালম্বি করে ভাঁজ দিয়ে নিতে হবে। এরপর 7 ইঞ্চি লম্বাতে একটি আড়াআড়ি দাগ দিয়ে নিলাম। এখানে মূলত গলা, কাঁধ ও আরমহলের শেপ দেওয়া হবে। তো এই যে 7 ইঞ্চি। এরপর হচ্ছে গলা ও কাঁধের জন্য মোট 7 ইঞ্চি চওড়াতে একটি লম্বালম্বি দাগ দিয়ে নিব। এরপর গলার জন্য 3 ইঞ্চি চওড়াতে একটি লম্বালম্বি দাগ দিয়ে নিতে হবে। 40 সাইজ কামিজের জন্য 3 ইঞ্চিতেই দাগ দেওয়াটা ভালো হবে। কাঁধের জন্য 4 ইঞ্চি থাকবে আর বাকিটা থাকবে আরমহলের জন্য। আরমহলের জন্য এই যে শেপ দিয়ে নিলাম। এখানে খুব সহজ হবে যদি এই যে এভাবে 1.5 ইঞ্চি অথবা 2 ইঞ্চিতে এই বরাবর একটি শেপ দিয়ে নেন। তো এরপর হচ্ছে গলার শেপ দেওয়া হবে। গলার যেরকম ডিজাইন দিতে চান প্রথমে আঁকিয়ে নেবেন চকের সাহায্যে। এটা আপনাদের খুব সহজ হবে। তো যে যতটুকু লম্বা দিতে চান, আমি এখানে 6 ইঞ্চি চওড়াতে এই যে গলার জন্য শেপ দিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে ফাড়ার জন্য 21 ইঞ্চি লম্বাতে আর একটি দাগ দিয়ে নিলাম। এবার দিব কোমরের জন্য 14 ইঞ্চি লম্বাতে একটি আড়াআড়ি দাগ দিয়ে নিলাম। এখানে 4 ভাগের 1 ভাগ আপনার বডি সাইজের 4 ভাগের 1 ভাগ এই যে এই জন্য 10 ইঞ্চি। আর ঠিক একইভাবে সাইড ফাড়ার জন্য 10 ইঞ্চি হবে আর কোমরের সাইজ হবে 9 ইঞ্চি। তো আমি এগুলোকে মিলিয়ে দিলাম। এই যে ভালোভাবে বোঝানোর জন্য দিয়ে দিচ্ছি। এখানে কোমরের জন্য 14 ইঞ্চিতে লম্বালম্বিতে দাগ দিয়ে নিতে হবে এবং হচ্ছে সাইড ফাড়ার জন্য 21 ইঞ্চিতে। আমি এখানে মূলত 43 ইঞ্চি ঝুল বা লম্বা দেখিয়েছি। আপনাদের যতটুকু দরকার সে ততটুকু দিতে পারেন। আর নিচের ঘের একটু বেশি হলে ভালো হয়। 13 ইঞ্চি অর্থাৎ 26-এর অর্ধেক দিয়েছি। এখানে 25 বা 24 এরকম দেওয়াটাই ভালো হবে। তো সেক্ষেত্রে এভাবে স্কেলটাকে বা শেপ কার্ডটাকে দিয়ে মিশিয়ে নেবেন। আর ঠিক এইভাবে নিচের ঘেরের জন্য 1/2 ইঞ্চি উঁচুতে এভাবে করে একটি রাউন্ড শেপ দিয়ে নিতে হবে, তাহলে জামাটা সুন্দর হবে। নিচের ঘেরটা দেখতে সুন্দর দেখাবে। তাহলে এই যে টোটাল একটা ফ্রেম দাঁড় করিয়েছি। এই চার্টটি দেখে আপনারা খুব সহজে এভাবে করে নিজেরাও এটি দেখে খুব সহজেই কাটতে পারবেন এবং ঘরে বসে অন্তত যারা একদম নতুন নিজের বাসায় পরা জামাগুলোকে সেলাই করে নিয়ে পরতে পারেন। এরপর আমি এখন দেখাবো হাতার জন্য। তো আমি একটা কাপড়ের মতো একটি শেপ দিয়ে নিচ্ছি। এটা মূলত কাপড়টিকে 2 ভাঁজ করতে হবে। 2টা হাতার জন্য 4 ভাঁজ করে নেবেন। তো সেক্ষেত্রে যার যেরকম এই যে আড়া করে এভাবে লম্বালম্বি করে ভাঁজ করে নিতে হবে। আর আড়াআড়ি 9 ইঞ্চি হলেই 9 ইঞ্চি মেজারমেন্টই ঠিক আছে 40 সাইজ কামিজের জন্য। তো এই যে নিচের ভাঁজের জন্য কিছুটা কাপড় এভাবে রাখবেন। তারপর উপরের দিকে ঠিক 3 ইঞ্চিতে একটি পয়েন্ট দিতে পারেন। সেমভাবে লম্বালম্বিও 3 ইঞ্চি ঠিক ওখানটায় দিতে হবে এবং এই পয়েন্ট আর ওই পয়েন্ট মেশানোর পর আপনার হাতার একটি শেপে চলে আসবে। এই যে ঠিক এভাবে করে দিয়ে এবার আপনি
আপনি হাতার ঘের কতটুকু রাখবেন সেই অনুযায়ী একটি দাগ দিবেন এবং বাড়তি সেলাইয়ের জন্য কিছুটা কাপড় রেখে দাগ দিয়ে ঠিক এই বরাবর আপনার শেপ কার্ডটা ধরে এভাবে করে মিশিয়ে আপনি দাগ দিয়ে নিতে পারেন। এই যে এটা হচ্ছে সেলাইয়ের জন্য বাড়তি অংশ।